ওয়েল, একজন শ্রমিক প্রথম আমি বলবো যে সে একজন স্টেক হোল্ডার। প্রথম তাকে মানসিকভাবে প্রস্তুত দিতে হবে সে কিসে যাবে। সে যদি চিন্তা করে যে আমি একটা দক্ষতা নিয়ে যাব, তাহলে তাকে ট্রেনিং সেন্টারে ভর্তি হতে হবে। আর সে যদি মনে করে যে আমি একটা সিম্পল কোনো যাব, লেবার যাব, কনস্ট্রাকশন লেবার যাব, তখন তাকে প্রপার ফার্স্ট সে জানতে হবে যে বৈধ রিক্রুটেন্সি কারা। তাকে এটা জানতে হবে বৈধ রিক্রুটেন্সি কি করে জানবে। আপনারা কি সেই পরিমাণ মার্কেটিং করছেন? সহজ, এটা খুব সহজ। এটা খুব সহজ মানে কি, আপনি ইউনিয়ন কাউন্সিলে যে এখন যে আপনি ইন্টারনেট সেবাগুলো চলে গেছে, সেখানে যদি আপনি বাইরাকে চার্জ দেন, সেখানে যদি আপনি বিমেডিকে চার্জ দেন, আপনি অটোমেটিকলি লিস্টগুলো পেয়ে যাবেন। তাহলে আপনাকে এই ইনফরমেশন যেন দালাল ধরতে হবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা সম্প্রতি আরেকটা সরকারের সাথে আমরা আলোচনা করছি যে আমাদের যখন কোনো ডিমান্ড আসবে, আমরা এই ডিমান্ডটা যাতে ওই ওয়েবসাইটে সরকারের পোর্টালে আমরা দিয়ে দিই, তাহলে এই ইনফরমেশনটা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে যাবে। অমুক অফিসে এই চাহিদাগুলো আছে। এতে করে ওই জনগোষ্ঠী কিন্তু ওখান থেকে কিন্তু আমার সাথে কানেক্টিভিটি হবে। এখন সেই ইনফরমেশনের জন্য সে বিভিন্ন 3-4 হাত ঘুরে আমার কাছে আসে। তো এগুলো হচ্ছে কি যত বেশি আপনি কানেক্টিভিটি ওই টার্গেট পিপলের কাছে পৌঁছাতে পারেন, মানে প্রযুক্তির সুবিধাটা নিতে পারেন। দেখেন, আমরা তো এই প্রযুক্তি নির্ভর দেশ, আমাদের দেশ আমরা করতে যাচ্ছি। তাহলে এই প্রযুক্তিতে আমার কাছে পৌঁছাবেন না প্রান্তিক জনগোষ্ঠী। ইনফরমেশন সেলটা তো ওদেরকে কেন্দ্র করে। ওদেরকে পৌঁছাতে হলে ওরা যদি জানে যে সে এই বেতনে যাচ্ছে, এই এজেন্সি বৈধ এজেন্সি যাচ্ছে, তখন সে কিন্তু জানবে যে না, এই বেতনে আমি যাব না। এখনও যে সুযোগটা আছে, এই সুযোগটা আমাদেরকে নিতে হবে। এই সুযোগটা যদি আমরা আগামী কয়েক বছর যদি আমরা এই সুযোগটা নিতে না পারি, তাহলে এই মার্কেট থেকে আমরা কিন্তু সরে যাব। অর্থাৎ এই সুযোগটা নিতে হলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, দক্ষতা এবং দক্ষতা। আমাদের কি সেই দক্ষতা আসলেই আছে? আমাদের যারা দক্ষ মানুষ, আমরা কি তাদেরকে পাঠাতে পারছি, বা তারা কি পিছিয়ে পড়ছে? করতে হবে, পলিসি লেভেলে সেটা করতে হবে। এমএসসিগুলোকে এঙ্গেজ করতে হবে যে তারা এই দক্ষ মার্কেটগুলো চার্জ করার জন্য তারা পদক্ষেপ নেবে। দরকার হলে এই খাতে যারা আছে উদ্যোক্তা, তাদেরকে ইনভাইটেশন দিয়ে তাদেরকে নিয়ে যাবে মার্কেটগুলো করার জন্য। তো এইগুলো নাই আসলে, হয়ে যায় কি, এক সময় দেখেন, আমি আর একটু কথা বলি, এক সময় সরকার প্রধানেরা যখন বিদেশ যেতেন, তখন প্রত্যেক সেক্টরের প্রতিনিধিদেরকে নিয়ে যেতেন, গিয়ে সেখানে ওদেরকে ইন্ট্রোডিউস করেছেন যে দে আর দ্য পিপল, যে এই কাজ করে। এটা 80 সালের থেকে আমরা এটা দেখে আসছি। কিন্তু এখন যে সরকাররা আসছে, এরা নিজেরা যায়, নিজেরা কথা বলে, নিজেরা চলে আসে। তো তারা যাওয়া এবং তাদের ইনফরমেশনটা আবার যখন তারা চলে যাবে, এই ইনফরমেশনটা তাদের ভিতর রয়ে গেল। এইটার সাথে সাথে যদি সেক্টরের প্রতিনিধিরা যায়, তাহলে গভর্নমেন্ট এদেরকে ইন্ট্রোডিউস করা যেত। ওরা প্রাইভেট সেক্টর তখন ওখানে ইন্ট্রোডিউস করানোর পরে প্রাইভেট সেক্টর তখন ওখানে নক করতো। কারণ মার্কেট এক্সপ্লোর করার জন্য প্রাইভেট সেক্টর হচ্ছে তাদের এক্সপার্টিস, কাজে লাগাইতে পারে।